মার্চ ফর গাজা ঢাকাতে যে সম্মেলনটা হয়েছে সেটা ইসরায়েল যে গণহত্যা ফিলিস্তিনের উপরে চালিয়েছে সেটার প্রতিবাদে এই মিছিলটা হয়েছিল। তো তারই প্রেক্ষাপটে সৌদি আরবে ৬০,০০০ বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে এবং সৌদি সরকারের তার পুষ্পলিকায় যে জোতা নিক্ষেপ করা হয়েছে সেটার প্রতিবাদে কিন্তু বা সেটা ক্ষুব্ধ হয়ে সৌদি সরকার এই লোকগুলা গ্রেপ্তার করছে। এমন খবর কিন্তু আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়েছে। তো সেটার ব্যাপারে আমি সেই ধরনের গুজব বা সেটা সত্য না মিথ্যা সেই তথ্যগুলো আমি আপনাদের জানার চেষ্টা করছি। দর্শক পুরা ভিডিও জুড়ে অবশ্যই আপনারা থাকবেন। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত ১২ এপ্রিল ঢাকা মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ করা হয় বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বৈধ অবৈধ নির্বিশেষে সৌদি আরবে ৬০,০০০ বাংলাদেশিকে আটক করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। তবে এই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নিউমর স্ক্যানারও নিশ্চিত করেছে সৌদি যুবরাজ কটাক্ষ বা অবমাননা করার দায়ে বাংলাদেশিদের আটক করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এইসব পোস্টে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি। সাধারণত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে একটি পরিসংখ্যান পোস্ট করা হয়। সেখানে আইন ভাঙ্গায় এবং সময়ের মধ্যে কতজন আটক হয়েছেন তার একটি পরিসংখ্যান দেওয়া থাকে। গড়ে প্রতি সপ্তাহে দেশটিতে ২০,০০০-এর মতো প্রবাসী গ্রেপ্তার হন, তবে তাতে জাতীয়তার পরিচয় উল্লেখ থাকে না। তবে বেশিরভাগই আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইনের দায়ে গ্রেপ্তার করা হয়। তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের প্রোপাগান্ডা বা এই ধরনের গুজব যেটা আমাদের সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণ গুজব। এইগুলা আপনারা কেউ বিশ্বাস করবেন না। তবে যেটা চলমান অবস্থা এটা সব দেশেই কিন্তু শুধু কেবল সৌদি আরবে নয়, সৌদি আরব, ওমান, কাতার সব দেশেই আরব আমিরাত সহ সব দেশেই কিন্তু এখন অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তো সেইটা কিন্তু আপনার অবৈধ যারা আছে তাদের জন্য কিন্তু যেটা মার্চ ফর গাজার যে উদ্দেশ্যে যেটা বলা হয়েছে যে মার্চ ফর গাজার ওইখানে বাংলাদেশে আন্দোলন করা হয়েছে ঢাকাতে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৌদির বাদশাহ এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। দর্শক এই ধরনের প্রোপাগান্ডা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। সবাই সতর্ক অবস্থান, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।